সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, তারা আসলে ওয়ানডে ক্রিকেটটা তাদের মুখস্থ ছিল। স্ট্রাগল করে বড় হয়েছি, স্ট্রাগল চলতে থাকবে, জীবন যতদিন চলতে থাকবে। স্যার মানে একটা সময় আপনি কাটালেন জাতীয় দলের সাথে এবং কয়েকটা সিরিজ খেললেন। আমি যদি মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু করি, তারপরে কয়েকটা বাংলাদেশ টানা কয়েকটা সিরিজ জিতলো, শ্রীলঙ্কাকে হারালো, আফগানিস্তানকে সাজ্জাদে হারালো এবং পাকিস্তানকে দেশের মাটিতে হারালো। তারপর একটা সিরিজ খারাপ গেল এবং আমরা আবার ব্যাক করলাম আলটিমেটলি। সব মিলে আসলে আপনার সময়টা কীভাবে গেল এবং আপনি আসলে এই সময়টাকে কীভাবে রেট করবেন? এই সময় তো আসলে আমরা সবচেয়ে বেশি টি-20 খেলছি। অন্য ফরম্যাটগুলো আসলে খুব বেশি খেলা হয় নাই। টেস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছি, আর ধরেন জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড, এই তিনটেই তো, আর শ্রীলঙ্কাতে 4টা সিরিজ। সোফার আমি মূলত টেস্টটা কম বেশি রেজাল্ট করতেছে, বাট একটা গুছানো টিম আছে টেস্টটা। টি-20তে আমরা, আমার কাছে মনে হয় যে আমরা খুব একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা খুব সঠিক পরিকল্পনা নিয়ে আগানোর চেষ্টা করছি। ওইখানেও সাফল্য আসছে, হয়তো 2-1টা সিরিজ আসে নাই, এবং ছেলেদের উন্নতিটাও চোখে পড়ার মতো। হয়তো আমরা টি-20তে অন্যান্য দেশের মতো হয়তো আমাদের খুব বেশি পাওয়ারফুল হিটার নাই, বাট স্টিল আমরা আমাদের যতটুকু স্ট্রেংথ আছে সেই দিক দিয়ে আমরা অনেক সফলতা পাইছি, যেটা বোলিং হোক ব্যাটিং হোক, যেটা মিলে কীভাবে আসলে রেজাল্টটা করা যায় সেদিকে দিয়ে বলবো যে টি-20টা আমরা ভালো অবস্থায় আছি এবং ভবিষ্যতে হয়তো আরও ভালো হব। আর ওয়ান ডেটা যেহেতু মাত্র খুব কম খেলা হয়েছে, এটা মানে আর এটা রেগুলার খেলা হচ্ছে না, তো এইখানে আসলে গুছানতেও একটু সময় লাগবে। এবং সেই সাথে ধরুন ওয়ানডে যে ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো আসলে এই জায়গাটা একটু ব্যাকএন্ড আছে, কারণ কীভাবে রান করতে হবে, কীভাবে করতে হবে, এই জায়গাটা আমাদের একটু ল্যাকিংস আছে। বাট যখন আমরা রেগুলার খেলা শুরু করবো, আমার মনে হয় এই জায়গাটাও আমরা তাড়াতাড়ি আসলে করতে পারবো, এই জায়গাটা মেক আপ করতে পারবো। বাট ওভারঅল ইমপ্রুভ আসতেছে, ইমপ্রুভের ধরনটা খুব তাড়াতাড়ি যদি একটু, মানে আমাদের মনে হয় যে আমরা একই স্টেজে অনেক দিন ধরে রয়ে গেছি। যেহেতু আমাদের র্যাঙ্কিং দেখলে বোঝা যাবে যে আমরা আসলে র্যাঙ্কিংটা উপর দিকে তুলতে পারতেছি না, তো আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড, সিলেক্টর সবাই মিলে আসলে আমরা চেষ্টা করছি আমাদের র্যাঙ্কিংটা কীভাবে উপরে উঠানো যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা প্রপার গোল সেট করে আমরা সামনে আগাইতেছি। আমিও ছেলেদের কাছ থেকেও ফিডব্যাক, ছেলেরা আমার এই ফিডব্যাক দেয় যে আমি আসলে কোথাও ভুল করতেছি কিনা, বা আমার নিজেরও তো লেখেছি। হেড কোচ আছে, সেও আমার, মানে মুশিবাই আছে, তারা আমরা সবসময় অনেস্ট ওপিনিয়নের মধ্যে থাকি যে আমাদের কীভাবে আসলে ইমপ্রুভ করা যায় অ্যাজ এ কোচ হিসেবে, অ্যাজ এ প্লেয়ারদের আমরা কীভাবে বেটার কোচিং করতে পারি। তো আমরা ওইভাবেই কাজ করি। দিন শেষে মানুষ কী চিন্তা করলো ওইটা তো আমি আসলে মুখ বন্ধ করে রাখতে পারবো না। লিটন বলছিল যে আপনি চুপ হয়ে গেছেন কেন? ওই জায়গা থেকে, ওই মন খারাপের জায়গা থেকে পদত্যাগপত্রটা জমা দেওয়া, বা ওই চিন্তাধারা থেকেই যে একটু ডিপ্রেসড হয়ে যাওয়া, মানে কোনো কথায় কারো কোনো ব্যবহারে বা কোনো কিছুতে? আবার শুনলাম যে আপনার চুক্তিটা নবায়নও করা হবে, ক্রিকেট অপারেশনসের যিনি চেয়ারম্যান আছে তিনি বলেছেন। নবায়ন করার কিছু নাই, আমারটা তো চলতেছে, এটা নবায়নের কিছু না, ওইটা অন্য একটা কারণ ছিল, যে কারণটা আসলে এটা কোনো বাইরের কোনো বিষয় না, কোনো। আর আমার জীবনে আমি কোনো দিন ফ্রাস্ট্রেশন আসে না এখন পর্যন্ত, আমি জানি না ভবিষ্যতে আসবে কি না। ফ্রাস্ট্রেশন মানে কি, আমি কখনো হতাশ হই না কোনো কিছুতে, কারণ স্ট্রাগল করে বড় হয়েছি, স্ট্রাগল চলতে থাকবে, জীবন যতদিন চলতে থাকবে, বাট হতাশ হওয়া যাবে না। আর যেটা একটা সামান্য ভুল বুঝাবুঝি ছিল, সেটা ঠিক হয়ে গেছে, এটা কথা বলে আসলে ঠিক হয়ে গেছে, এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না।